দুর্ঘটনার কবলে পড়লেন এবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। বাংলার পঞ্চায়েত মন্ত্রী এই মুহূর্তে নজর রাখছি। আর ওনার খবর পাওয়া গেছে কলকাতা যাবার পথেই মন্ত্রীর গাড়িতে সজোরে ধাক্কা মারা হয়েছে। অল্পের জন্য রক্ষা পেলেন মমতা মন্ত্রী সভার মন্ত্রী। যারও বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো কিভাবে বা ঘটলো এই দুর্ঘটনাটি? এখন অব্দি যেটা যতটুকু জানা গেছে যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মন্ত্রী, অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। তখনই ডোমজুড়ের কাছে লালবাড়ির সামনে তার গাড়িতে একটি ট্রাক ধাক্কা মারে এবং তার গাড়ির কিন্তু পেছনের অংশ সম্পূর্ণ দুমড়ে গিয়েছে এবং আহত হয়েছে মন্ত্রী নিজেও। শুধু তাই না, ট্রাকটি কিন্তু আরেকটি বাইক আরোহীকে ধাক্কা মারে, তারও কিন্তু অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মন্ত্রীর চোট কিন্তু সামান্য, তাকে কিন্তু সেখান থেকে হাসপাতালে নিয়ে গেল। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি তার কর্মসূচির মতো যা কর্মসূচি সেখানে যোগদান করেছে। এবং পুলিশ ইতিমধ্যে কিন্তু সেই ট্রাক চালক এবং মন্ত্রীর গাড়ির চালককেও কিন্তু গ্রেপ্তার করেছে। এবং যখন জানা যাচ্ছে যে সেই ট্রাক চালক, ঘাতক ট্রাক চালকটি কিন্তু ঘাতক ট্রাকের চালক কিন্তু মদ্যপ অবস্থায় ছিলেন এবং মদ্যপ অবস্থায় সে কিন্তু গাড়ি চালাচ্ছে। অর্থাৎ পুলিশের ব্যবস্থা এবং পুলিশের নিরাপত্তা নিয়ে এখানে প্রশ্ন উঠছে, কি করে একজন চালক মদ্যপ অবস্থায় ট্রাক চালাচ্ছে এবং সেখানে কোনো চেকিং এর ব্যবস্থা নেই কেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও প্রদীপ মজুমদার বলেছে যে এই বিষয়ে তিনি কথা বলবেন পুলিশের সঙ্গে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে, এবং হাওড়া জেলার মধ্যে এটা পড়ে এবং হাওড়া পুলিশের সাথে তিনি কথা বলবেন এবং সমস্ত কিছু কিন্তু আরো কড়া নাকা চেকিং এর ব্যবস্থা করতে বলবেন। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অল্পের জন্য তিনি প্রাণে বাঁচলেন বলে জানা গেছে। যদিও ওনার সেই অর্থে চোট তিনি পাননি, তবে প্রাথমিক চিকিৎসার পর ওনাকে ছেড়ে দেওয়া হলো। অন্যদিকে ট্রাক চালককে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।